হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিয়ে আসলাম লাউ রান্নার রেসিপি, সাথে ইফতারি তৈরি করছি, ওটাও শেয়ার করে দেবো আপনাদের মাঝে এখনই। তো এদিক দিয়ে হচ্ছে সব কিছু প্রসেস করে নিয়ে একদম হচ্ছে রান্নায় চলে যাচ্ছি। তো এদিক দিয়ে হচ্ছে পেঁয়াজটা হচ্ছে একদম ভাজা ভাজা করে, তারপর হচ্ছে একটু আদা রসুন বাটা আর হচ্ছে হলুদ আর অল্প একটু মরিচের গুঁড়ো, কারণ লাউ রান্নার মধ্যে হচ্ছে অল্প মশলা দিলেই হচ্ছে অনেক ভালো হয়। তো এদিক দিয়ে হচ্ছে সব কিছু কষিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে এমনিতেও হচ্ছে ইফতারির আগে হচ্ছে রান্নাটা করা অনেকটাই তাড়াতাড়ি করে করতে হয় সব কিছু ইফতারি বানানো নিয়ে। তো যাই হোক, আপনাদের মাঝে হচ্ছে অল্প অল্প করে, যেহেতু আমি ভিডিও বানাই, তাহলে সে অবশ্যই আপনাদের মাঝে হচ্ছে অল্প অল্প করে কষ্ট হলেও হচ্ছে শেয়ার করে দিতে হবে। তো দিক দিয়ে হচ্ছে আমি মাছগুলো হচ্ছে এখন একটু কষিয়ে নিচ্ছি। ইলিশ মাছটা ছোট হলেও কিন্তু অনেক টেস্ট ছিল, মানে অরিজিনাল ইলিশ এটা। তো হচ্ছে এই যে মাছগুলো আমি হচ্ছে একদম সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে নিয়ে মাছগুলো হচ্ছে আমি উঠিয়ে ফেলেছি। তারপর হচ্ছে আমি এখানে প্রসেস করে রাখা একদম লাউগুলো হচ্ছে কড়ার মধ্যে অ্যাড করে নিয়েছি। তো লাউগুলো হচ্ছে এখন একটু কষিয়ে নিব। তো 5 মিনিট আমি কষিয়ে নিয়েছি। তারপর হচ্ছে লাউটা একদম কষানো হয়ে যাচ্ছে। এখন হচ্ছে মাছের পিসগুলো এখানে অ্যাড করে নিয়েছি। তারপর হচ্ছে এখন আমি ঝোলের জন্য পানি অ্যাড করে নেব। তো লাউ রান্নাটা দেখতে যেমন মানে চমৎকার দেখা যাচ্ছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক অসাধারণ হয়েছিল। তো লাস্টে এখন হচ্ছে আবার ফিরে আসলাম, আবার 10 মিনিট জাল দেওয়ার পর হচ্ছে আবার ফিরে আসলাম আপনাদের মাঝে। তো এখন হচ্ছে একটু ধনিয়া পাতা কুচি আর হচ্ছে এখানে একটু জিরে গুঁড়ো অ্যাড করে নিয়েছি। তো ফাইনালি হচ্ছে আমার লাউ রান্নাটা হয়ে গেছে। এভাবে এই প্রসেসে রান্না করে আপনার বাসায় খেতে পারেন, যারা নতুন রাঁধুনি আছেন। আর যারা পারেন তারা তো অনেক সুন্দরভাবে আরও বেশি, আমার চাইতে আরও বেশি ভালো পারেন। তো এই যে লাউ রান্নাটা হয়ে গেছে। এদিক দিয়ে হচ্ছে ইফতারির জন্য হচ্ছে আলুর চপ বানাবো। তো আলুটা হচ্ছে সিদ্ধ করে নিচ্ছি। তো এই যে আলুটা সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আলুটা আমি আলুর চপের জন্য হচ্ছে আমি আলুটা রেডি করে নিচ্ছি। এদিক দিয়ে হচ্ছে কাঁচা মরিচ, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি, একটু ধনিয়া পাতা কুচি, একটু লবণ, স্বাদ মতো হচ্ছে একটু তেল, সরিষার তেল হাত দিয়ে মাখিয়ে তারপর হচ্ছে এটা রেডি করে নিয়েছি আমি। এদিক দিয়ে হচ্ছে ডালগুলা পাটায় বেটে নিয়েছি, একই ধরনের একটু হলুদ, তারপর হচ্ছে ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, এগুলো দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন হচ্ছে বেসনের জন্য হচ্ছে ডোটা তৈরি করে নিচ্ছি। বেসনের মধ্যে হচ্ছে সেম একটু জিরে গুঁড়ো, তারপর হচ্ছে লাল মরিচের গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দিয়ে তারপর হচ্ছে এখন এক এক করে হচ্ছে তেলের মধ্যে হচ্ছে ডুবো তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এদিক দিয়ে দেখেন কি সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি। আর ওটার মধ্যে হচ্ছে একটু মচমচে থাকার জন্য হচ্ছে আমি ডোটার মধ্যে হচ্ছে একটু চালের গুঁড়ো, একটু হচ্ছে বেসন আর হচ্ছে সাথে একটু অল্প একটু খাবার বেকিং পাউডার অ্যাড করেছি। তো এদিক দিয়ে হচ্ছে হয়ে গেছে। ছোলাটা হচ্ছে এদিক দিয়ে হচ্ছে এখন আবার ছোলা সিদ্ধ করে নিচ্ছি। এখন হচ্ছে ডাল বড়াটা আমি ভেজে নিচ্ছি। আর এই ইফতারের আগে হচ্ছে এই রান্নাগুলা তৈরি করা মানে কতটা যে প্যারা, সেটা শুধু উইমেনরাই বুঝতে পারে। যাই হোক, এটা হচ্ছে মেয়েদের কাজ, পরিবারের জন্য হচ্ছে ইফতারিগুলো তৈরি করতে হয়। এদিক দিয়ে হচ্ছে ছোলাটা সিদ্ধ করে নিয়েছি। আর তারপর হচ্ছে এখন ছোলাটা আমি ভুনে নেব। এখানে হচ্ছে পরিমাণ মতো হচ্ছে পেঁয়াজ কুচি, তেল আর হচ্ছে আদা রসুন বাটাটা অ্যাড করে নিয়েছি। তো তারপর হচ্ছে সব ধরনের মশলা অল্প করে হচ্ছে দিয়ে এখানে হচ্ছে আমি অ্যাড করে নিচ্ছি। আর হচ্ছে একটু পানি অ্যাড করে নিচ্ছি, সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। হলুদ পাখি আর হচ্ছে মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে হচ্ছে আমি সুন্দরভাবে, দেখতে পাচ্ছেন চমৎকার একটা কালার চলে আসছে। তো এখন হচ্ছে আমি এখানে ছোলাগুলো অ্যাড করে নিয়েছি আর সাথে আলুগুলোও হচ্ছে অ্যাড করে নিচ্ছি। তার লাস্ট হচ্ছে, আর আমার হচ্ছে এরকম হতে হবে ছোলাটা যাতে মাংসের মতো গ্রান বের হয়, তাই একটু গরম মশলা, তারপর হচ্ছে লাস্টে জিরে গুঁড়ো আর হচ্ছে গরম মশলার একটু গুঁড়ো ফাঁকি অ্যাড করে নিয়েছি। তারপর হচ্ছে নেড়ে ছেড়ে অফ ক্যামেরায় হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমার ছোলা বোনাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এই যে মজাদার ছোলা বোনা হয়ে গেছে। আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।